বন্ধুরা, হাতে সময় খুব কম রয়েছে, এদিকে খুব সুস্বাদু ও চটপটা একটা খাবারও বানিয়ে নিতে ইচ্ছে করছে, যেটা 5 মিনিটে তৈরিও হয়ে যাবে আর এক থালা গরম ভাত নিমেষে শেষও হয়ে যাবে ওই একই আইটেম দিয়ে। তাহলে আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। যাকেই বানিয়ে খাওয়াবে তোমার প্রশংসা না করে থাকতে পারবে না। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি কুমড়োর ভর্তা, আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রান্নাটা করার জন্য আমি এখানে বেশ খানিকটা লাল দেখে পাকা কুমড়ো নিয়ে নিয়েছি, আর কুমড়োগুলোকে আগে থেকে ধুয়েই আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরাও কিন্তু অবশ্যই পাকা কুমড়ো নেবে আর এইভাবে পাতলা করে কেটে নেবে, তাহলে রান্নাটা করতে খুব সুবিধে হবে। এদিকে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে প্রথমেই আমি শুকনো লঙ্কা ভেজে নেব। এখানে 4টে শুকনো লঙ্কা নিয়ে নিলাম। তোমরা কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবে, না হলে এই শুকনো লঙ্কা বা অন্যান্য জিনিসগুলো যদি কালো হয়ে যায় তাহলে কিন্তু ভর্তাটা খেতে তেতো লাগবে। শুকনো লঙ্কাটা বেশ লাল লাল করে মচমচে করে আমি ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এবারে ভেজে নেব রসুন। এখানে আমি 10-12টা রসুনের কোয়া নিয়েছি। একই সঙ্গে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা, 4টে চেরা কাঁচা লঙ্কা নিলাম। আমি এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই নিয়েছি। তোমরা ঝালটা যেরকম পছন্দ করবে সেরকম নিও। তোমাদের যদি ঝালটা কম নিতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই তোমরা পরিমাণটাও কমিয়ে দেবে। রসুনটা লঙ্কাটাও আমি বেশ ভালো করে নরম করে ভেজে নেব। কাঁচা লঙ্কা রসুনগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে এগুলোকে আমি তুলে ফেলব। এবারে ওই তেলেই আমি ভেজে নিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প একটু নুন। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এই ভর্তায় কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে, একটু পেঁয়াজ বেশি দিলে খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে পেঁয়াজগুলোকে তুলে নেব। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে ওই তেলে আমি ভেজে নিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এবারে নুন হলুদ দিয়ে কুমড়োটা বেশ লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা তো বিভিন্ন ধরনের ভর্তা খেয়েছো, কুমড়োর ভর্তাও অবশ্যই খেয়েছো, কিন্তু আমি আজকে যে প্রসেসে করছি এই প্রসেসে একবার হলেও তোমরা ভর্তাটা তৈরি করে খেও। মানে এতটাই সুস্বাদু যে এক থালা ভাত তোমাদের নিমেষেই শেষ হয়ে যাবে। রেসিপিটা দেখে তোমাদের ভালো লেগে থাকলে ছোট্ট একটা কমেন্ট করে দিও, আর লাইক শেয়ার করার অনুরোধও রইল। কুমড়োটা বেশ সময় নিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে ফেলবো। এবারে সমস্তটা ঠান্ডা করে নিয়ে প্রথমে আমি লঙ্কা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা কিন্তু তোমরা অবশ্যই টেস্ট করে দিও, কারণ পেঁয়াজে নুন আছে আবার কুমড়ো ভাজাতেও নুন আছে। বন্ধুরা, এই ভর্তাটা যখন তোমরা করবে তখন একটু বেশি করেই করবে, না হলে শেষে গিয়ে দেখবে যে কম পড়ে গেছে। এতটাই টেস্টি হয়। ভালো করে মেখে নিয়েছি, এবারে কুমড়োটাকে ভালো করে মেখে নেব। একই সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যে কোনো নোনতা জিনিসেই চিনি দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা ভালো আসে, তাই অল্প একটু চিনি দেবার চেষ্টা করো। এবার ভর্তাটাকে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল। ভাজার মধ্যে তো তেল আছেই, কিন্তু একটু কাঁচা সর্ষের তেল ভর্তার মধ্যে দিলে কিন্তু টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। এবার তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে মেখে নেব। ভর্তাটা আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এই দেখো কতটা লোভনীয় লাগছে না? দেখলেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। গরম ভাতে কিন্তু দারুণ লাগে। ভর্তাটা ফাইনালি রেডি, এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
এই দেখো বন্ধুরা, কুমড়োর ভর্তা ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।